এই ফাইটটা আমরা দুদিন পরে দেখব, যেটা একটা শুরু হবে ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে, আসিফ মাহমুদ না সাদিক কায়েম। এই ফাইটটা এত ওপেন হবে দুদিন পরে, দেখবেন যে এই দ্বন্দ্বটা খুব স্পষ্ট হয়ে গেছে। যদি এনসিপি দাঁড়ায় তাহলে জামাতের রাজনীতি থাকবে না, আবার জামাত দাঁড়ালে এনসিপির রাজনীতি থাকবে না। এই কারণে জামাত কোনোদিনই চাইবে না এনসিপি দাঁড়াক, কারণ জামাত সবসময় চাইবে ও বনসাই হয়ে থাকুক এনসিপি। আবার এনসিপি যদি জামায়াতের নিচে বনসাই হয়ে থাকে তাহলে কোনোদিন সে তার নিজের রাজনীতি করতে পারবে না। সুতরাং এই ফাইটটা আমরা দুদিন পরে দেখব, যেটা একটা শুরু হবে ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে, আসিফ মাহমুদ না সাদিক কায়েম। এই ফাইটটা এত ওপেন হবে দুদিন পরে, দেখবেন যে এই দ্বন্দ্বটা খুব স্পষ্ট হয়ে গেছে। আমি বলি শেষ করি, এনসিপির সমস্যাটা কি? এনসিপির সমস্যা হচ্ছে দে হ্যাভ ব্রেইন, ফেস। রাজনীতি করতে গেলে কি লাগে? দুটো জিনিস, একটা হবে ফেস লাগবে, চেহারা, আর জনসমর্থন লাগবে, স্ট্রাকচারাল পাওয়ার লাগবে। তো দে হ্যাভ ফেস, কিন্তু তাদের গ্রামগঞ্জে স্ট্রাকচারাল কোনো পাওয়ার নেই। জামাতের কোনো ফেস নাই, নট এ সিঙ্গেল ফেস, কিন্তু তাদের স্ট্রাকচারাল পাওয়ার অনেক হাই। এখন এনসিপি চেষ্টা করবে জামায়াতের স্ট্রাকচারাল পাওয়ারটা গ্রাব করার জন্য, যেহেতু তাদের ফেস আছে। সেই কারণে দেখবেন যে সব জামায়াত পরিবারের ছেলেমেয়েরা এনসিপিতে যোগ দিচ্ছে। এই যে বাংলাদেশ, সবাই জামাত পরিবারের ছেলে, সবাই শিবির করা। আপনি মতিউর রহমান নিজামী ছোট ছোটের কথা বলছেন, অনেকদিন আগে থেকেই সে এনসিপির পক্ষে আছে। সো ওই ফাইটটা হবে তখন। জামাতের জন্য এটা রিয়েল ক্রাইসিস হবে। এই কারণে ক্রাইসিস হবে যে যদি তখন এতগুলো পরিচিত ফেস যদি এক জায়গায় দাঁড়িয়ে যায়, ইদার তারা এইসব আলোর নিচে হারিয়ে যাবে। সেই কারণে জামাত কোনোদিনও চাইবে না যে এরা দাঁড়াক। সুতরাং জামাত আবার হয়তো কোনো না কোনোভাবে, এনসিপি যদি রিয়েল বিরোধী দল হয় তাহলে বিএনপির সাথে চলে আসবে। দ্যাটস দ্য ফিউচার। এখন জামাত ইজ গুড এট দ্যাট, দে ডোন্ট হ্যাভ দ্যাট কলিজা টু ডু পলিটিক্স দেয়ার ওন আর কি। হ্যাঁ, একেবারে খুব বিদ্রোহ করে ওইটা এনসিপি কিছুটা হয়তো করতে পারবে, কিন্তু সেইটা হবে এই যে সব জামাত পরিবারের ছেলে মেয়েরা এক জায়গায় হবে এবং একটা পাওয়ার হবে। তো সেটা আরো একটু সময় লাগবে, আমরা এই জায়গাটা কোথায় যাবো, বাট things are going to that directions I see. আচ্ছা, আরেকটা প্রশ্নের উত্তর পাটোয়ারি যেটা বলেছেন যে আওয়ামী লীগ না থাকার কারণে যে নন ইনক্লুসিভ ইলেকশন, এবং ভবিষ্যতে বিএনপি এবং জামাত তারা একসাথে আওয়ামী লীগের বিরোধিতা করবে এবং মনে মনে যেন আওয়ামী লীগকেই তারা অপেক্ষা করছে। দেখুন, এটাও আমার একটা তত্ত্ব আছে, সেটা হলো যে শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন বাংলাদেশে, ভারতে, ততদিন তিনি কোনোভাবেই চাইবেন না যে আওয়ামী লীগের লিডারশিপ অন্য কারোর হাতে যাক। ঠিক একই কারণে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কোনো দিনে প্রতিষ্ঠিত হবে না যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবেন। ভাইস ভার্সা। যেহেতু শেখ হাসিনা চাইবেন না তার বাইরে অন্য কেউ আওয়ামী লীগের লিডারশিপ যাক, ঠিক একই কারণে আওয়ামী লীগের লিডারশিপ এবং পলিটিক্স তৈরি হবে না বাংলাদেশে। আপাতত 15 বছর আমাদেরকে এইভাবে দেখতে হবে। এখন 15 বছর পর 80 বছর বয়সের শেখ হাসিনা, উনি 95 বছর বয়সে যে লিড নিতে পারবেন কিনা, উনি মুরব্বি থেকে যদি ওনার ছেলে বা মেয়েকে এগিয়ে দেয়, এরকম আলোচনা। ওনার ছেলে মেয়ে দুজনই এখনো বাংলাদেশের রাজনীতি করার জন্য প্রস্তুত না। আমি জয়কে চিনি, হি ইজ নট এ বর্ন পলিটিশিয়ান। পলিটিশিয়ান হতে গেলে আপনার রক্তের মধ্যে জেল থাকতে হবে। এই দেশের মাটি মানুষের সাথে খুব বেশি সম্পর্ক নেই জয়ের। এবং আপনাকে দেখতে হবে দে আর আপরুটেড। বেগম জিয়া বিএনপির ক্ষেত্রে কি হয়েছেন, তারেক রহমান লন্ডনে ছিলেন, কিন্তু বেগম জিয়া মাটি কামড়ে এই দেশে ছিলেন, তার দল ছিল, তার সংগঠন ছিল, অফিস খোলা ছিল, বাট তারা তো আপরুটেড। একটা আপরুটেড পলিটিক্যাল পার্টিকে, এবং পলিটিক্স আপনি যতই শক্তিশালী হন না কেন, ইউ নিড অ্যাসোসিয়েশন, আপনার পার্টনার্স লাগবে। এখন তাদের হয়তো জাতীয় পার্টি আছে পার্টনার্স, কিন্তু জাতীয় পার্টি কি ওই অবস্থানে আছে যে আওয়ামী লীগকে সরাসরি অ্যাকসেপ্ট করার পজিশনে আছেন কিনা? নাই। সো যতই শক্তিশালী হোক আওয়ামী লীগ, শক্তিশালী তো নাই, তারা আপরুটেড। যেহেতু তাদের পার্টনার্স নাই এই দেশে, সুতরাং তাদের রাজনীতি এখানে এস্টাবলিশড হওয়া দূর কি বাত। আমি মনে করি 15-20 বছরের বাদ, এই 10-15 বছর একজন মানুষ, আমি যদি একলা থাকি নিউ ইয়র্কে, আমার ডিপ্রেশন তৈরি হয়। আমার অ্যাসোসিয়েশন আছে, আমার বন্ধু বান্ধব সবই আছে, তারপরেও সেখানে 17 বছর রানীর মতো শাসন করা একজন ভদ্রমহিলা, ওয়ান ফাইন মর্নিং দেখেন তিনি ভিখারি এবং তিনি আপরুটেড। তিনি এমন জায়গায় গৃহবন্দী আছেন যেখানে তার ছেলে মেয়ে কেউ নাই, দলের কর্মীরা নাই। তো এই যে ডিপ্রেসড একটা যে লিডারশিপ, উনি 15-16-17 বছর কন্টিনিউ করে আওয়ামী লীগের রাজনীতিকে রিভাইভ করতে পারবেন কিনা, ইটস গবেষণার বিষয়, এবং আমার কোনো হিসাবে বলে না এটা সম্ভব, যদি না মিরাকল হয়। সেই কারণে বাংলাদেশের মানুষ যে মনে মনে আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবে মেনে রাখছে, কিংবা জামাত, এটাও আমি মনে করি না এটা খুব ভালো যুক্তি। বলেন। আচ্ছা।